ইমাম হুসাইন শহীদ হলেন, নানাজির উম্মতের কারণ। দেশত চিঠি দিয়া কুফায় ডাকে ধোকা দিয়া, দেশত চিঠি দিয়া কুফায় ডাকে ধোকা দিয়া, তারাই শেষ শহীদ করে, তারাই শেষ শহীদ করে এ কুফির কুচরণ। নীল আকাশ আজ লাল হইল, যেন রক্তেরই বরণ। কাফেরেরা ঘিরে ঘিরে তীর মারিল ইমামেরে, 360টা তীর লেগেছে। হযরতে নূহ আলাইহিস সালাম সারাদিন ইসলাম প্রচার করতেন, মানুষে পাথর মারত। পাথর মারার পর রাতের বেলায় যখন উনি আল্লাহর কাছে কাঁদতেন, তা জিবরাইল আমিন আসতেন। ভালো করে বোঝেন কথাটা, জিবরাইল আমিন আসতেন আর উনি ওনার পর লাগাতেন। নূহ নবী সমস্ত দেহের ঘা, কষ্ট, কাটা, রক্ত সব ভালো হয়ে যেত। বলুন না ও বাবা, এ হলো একজন নবী নূহ আলাইহিস সালাম। আর হোসাইন কে জানেন? জিবরাইল আমিন হোসাইন পাকের কাছে এসেছেন, তার ডানা বেঁকা। হোসাইন পাকের স্পর্শ লেগেছে, তার ডানা বেঁকা সোজা হয়ে গেছে। হোসাইন হলেন তিনি, হোসাইন হলেন তিনি যার স্পর্শে জিবরাইলের ডানা সোজা হয়। হোসাইনকে আপনি চেনেন না, আল্লাহ যে নিজেই বলেছেন অসহাদাই। তো শহীদদের মধ্যে আফজাল বেহতার ইমাম পাক, ঠিক কিনা বলেন? আজ যারা হোসাইনি বলে দাবি করবে তারা নামাজি হবে। নামাজি উনি গর্দান তো দিয়েছেন, নামাজ দেননি। শুধু তাই নয়, যখন মাথা মোবারকা এজিদের দল বল্লভে ঠুকিয়ে নিয়ে চলে যাচ্ছে, বাবা ঈসাই পাদ্রী তার ঘরের উপরে ছাদে বসে আছে। ওই দেখে আশ্চর্য হয়ে গেল। যাওয়ার পর নেমে এসেছে, এসে দেখতেছে হুসাইন পাকের মাথা মোবারকা কোরআন তেলাওয়াত করছে। সঙ্গে সঙ্গে কলেমা পড়ে মুসলমান হয়ে গেল। এজিদের সেনার সঙ্গে আবার যুদ্ধ করলো, সেও শহীদ হয়ে গেল। হে বাবা, ইমাম হুসাইন শহীদ হয়েছেন, ইসলামকে জিন্দা করতে করতে যাচ্ছেন। পাদ্রী গির্জার মধ্যে আছে, তার দেওয়াল কেঁদে উঠেছে। আরে দেওয়াল কাঁদে কেন? পৃথিবীর জমিনে কোন মর্মান্তিক ঘটনা ঘটলে দেওয়াল কাঁদে। হঠাৎ করে দেখে একদল আসতেছে, মহিলাদেরকে বাধা আছে, আর জয়নুল আবেদিন সালামুল্লাহি আলাইহিস সালামকে হাতে পিছনে বেঁধে, মায়েদের বেঁধে নিয়ে যাচ্ছেন। বাবা কি নিষ্ঠুর তারা, আহলে পাকের মহব্বত তাদের মধ্যে নাই। বাপ আমার, এমন সমাতে মাথা বল্লভ থেকে নিচে পড়ে গেছে। ওরা মাথাটাকে তুলতে চাচ্ছে, কাটা মাথা মোবারক তুলতে পারছে কেন? তো ওঠে না কেন? উঠছে না যখন সীমার অন্য অন্য এজিদের যারা লোক দলবল, এক কথায় তারা চাবুক মারতে লেগেছে জয়নুল আবেদিনকে। জয়নুল আবেদিনকে বেটাকে মারলে বাপ উঠবে, বেটাকে মারলে বাপ উঠবে। ক্ষমতা নাই মাথা তোলার মতো, বড় বড় যোদ্ধার তারা। সঙ্গে সঙ্গে জয়নুল আবেদিন বলছেন, আব্বু আপনি উঠছেন না কেন? আমি এদের চাবুকের আঘাত সহ্য করতে পারছি না।
মাথা মোবারকা থেকে আওয়াজ আসছে, বেটা জয়নুল আবেদিন আমি কেমন করে উঠবো, আমার সাকিনা যে রাস্তায় পড়ে গেছে, আব্বা আব্বা করে কাঁদতেছে, আমি এই জন্য উঠছি না বাবা। কাঁদে জৈনাব, কাঁদে কুলসুম, কাঁদে সকিনা, খালি দুল ফিরে এলো, হুসাইন এলো না। কাঁদে জৈনাব, কাঁদে কুলসুম, কাঁদে সকিনা। মদিনী শহর বানু করি সে মাতু, আর সহা যায় না গো আল্লাহ জালি মেরে জুলুম। ঈমানের পরীক্ষা আল্লাহ আর কত বলো না। কাঁদে জৈনব, কাঁদে কুলসুম, কাঁদে সকিনা, খালি দুল দুল ফিরে এলো, হুসাইন এলো না। কাঁদে জৈনব, কাঁদে কুলসুম, কাঁদে সকিনা। দুধের শিশু আলী আসগর পানি পেল না, পানি জন্য কচি শিশু প্রাণে বাঁচল না। ঈমানের পরীক্ষা আল্লাহ আর কত বলো না। কাঁদে জৈনব, কাঁদে কুলসুম, কাঁদে সকিনা। আব্বা ইমাম পাকের কথা কত বলবো, আমার ইমাম পাক যখন শহীদ করা হলো না, উনি যখন নিজে শহীদ নিজেকে করিয়ে দিলেন, নিজে যখন শহীদ হলেন, তাবুতে আগুন ধরিয়ে দিয়েছে। আজ আপনি যে আল্লাহর ওলি ওলি করছেন, আলতাফ শাহ রহমাতুল্লাহ আলীকে পেতেন না, কিভাবে পেয়েছেন শুনে নেন। বংশ তো ধ্বংসই হয়ে যেত। জয়নুল আবেদিন তাবুর মধ্যে পড়ে আছেন, তাবুতে আগুন ধরিয়ে দিয়েছে, আগুন ধরিয়ে দিয়েছে, বংশ এখান থেকে শেষ হবে। হযরতে যায়েনাব সালামুল্লাহি আলাইহা আগুন উপেক্ষা করে, আগুনকে পরোয়া না করে, যায় যায় মারা যাব তাও ভালো, কিন্তু আজ জয়নুল আবেদিনকে আমি বাঁচাবো, এক লাফ দিয়ে তাবুর ভিতরে ঢুকে ইমাম জয়নুল আবেদিনকে কাঁধে করে বাইরে এসেছে। এ আল্লাহর বান্দারা বান্দিরা, আমি আপনাদের দুশমন নয়, আমি বুঝাতে চাচ্ছি, আজ যদি হযরতে যায়েনাব সালামুল্লাহি আলাইহা খাতুনে জান্নাতের কন্যা ইমাম হুসাইনের বোন, আজ যদি জয়নুল আবেদিনকে তাবুর ভিতর থেকে বার করে না আনতেন, আজ আপনি আল্লাহর ওলি কোথায় পেতেন? কোথায় গৌসে আজম পেতেন? কোথায় গরিব নওয়াজ পেতেন? কোথায় শাহাবুদ্দিন সরওয়ার্দী পেতেন? কোথায় মুজাদ্দিদ আল-হাসানি পেতেন? এই সব কিছু পেয়েছেন হযরতে যায়েনাবের সাদকাতে। আর তাদের তারিফ করলে, তাদের প্রশংসা করলে শিয়া বলে ফতোয়া দেয়, বুঝতে হবে এদেরই বংশ কারবালার মাটিতে হুসাইনকে শহীদ করেছে। তো
তোমাদেরকে সঠিক ইসলামটা বুঝাইনি। নামাজ তো দিয়েছে, রোজা তো দিয়েছে, হজ তো দিয়েছে, ঈমানটা নিয়ে চলে গেছে। আমি কদমে হাত রেখে বলে যাই, বাবা আমার সঙ্গে দেখা হবে কিনা জানি না, হাসরের মাঠে হয়তো দেখা হবে। অন্তত আমি বলতে পারবো আল্লাহ দাঁতপুরে গিয়েছিলাম, আমার জানা মতে কোরআন ও হাদিস থেকে সত্য কথা বলেছিলাম। আল্লাহ তুমি যাদের হেদায়েত দান করো তাদেরকে আহলে পাকের প্রেমিক বানিয়ে নাও। আল্লাহ তুমি যাদের হেদায়েত দান করো তারা গৌসে আজমের প্রেমিক বানিয়ে নাও। হে বাবা আমি অনুরোধ করি কদমে হাত রেখে আপনাদের, এই পথটাই আসল পথ, আল্লাহর ওলিদের পথ, আল্লাহর ওলি আল্লাহর পথ, এটাই হক পথ, এটাই সঠিক পথ। ইহা ছাড়া সব পথ বাতিল। আল্লাহ যেন আমাদের ইসলামের ভিতরে ইমানি হালাতে মৃত্যু দান করেন, সবাই বলি আমিন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা যে যেখানে আছেন ফাতিহা হয়েছে? মাশাআল্লাহ মাশাআল্লাহ। দেখেন ফাতিহা শরীফ অনেকে বলে নাই, দোয়া খানি খুঁজে পায়, ফাতিহা খানি খুঁজে পায় না। সোরে দোয়া খানি পায়, ফাতিহা খুঁজে পায় না। সহিহ বুখারীতে এসেছে সম্মুখে খাদ্যদ্রব্য নিয়ে কোরআন তেলাওয়াত করা স্বয়ং রাসূলের পাকের হুকুম। এর বহু দলিল আছে, আমি দিতে পারতাম কোন কিতাব কোন বর্ণনায় কত পৃষ্ঠায়। যাই হোক বাবা, তাহলে আমি বোঝাতে চাচ্ছি যাকে বলছে দোয়া খানি তাকে বলছে ফাতিহা। আমরা ফাতিহা, এরা বলছে ফাতিহা পড়া শিরক। আল্লাহ বলছে তোরা ফাতিহা পড়বি না, যা তোদের 5 ওয়াক্ত নামাজে বারবার পড়াবো সূরা ফাতিহা সূরা ফাতিহা। ওরা এমনি না পড়লেও কি হবে, নামাজে পড়ে। আল্লাহ বলছেন তোরা ফাতিহা বেদাত বলিস, শিরক বলিস, প্রত্যেক নামাজে ফাতিহাই পড়তে হবে। আল্লাহুম্মা আমিন। اللهم صل على سيدنا شفينا حبيبنا مولانا محمد وعلى آل سيدنا وشفينا وحبيبنا ملجأنا مولانا محمد. صلوا عليه الصلاة والسلام عليك يا رسول